১০০ বছর আগে ঢাকার এক ধনী ব্যবসায়ী শুধুমাত্র সৌন্দর্যের প্রেমে পড়ে তৈরি করেছিলেন এই প্রাসাদ রোজ গার্ডেন প্যালেস। গোলাপ ফুলের বাগান আর রাজকীয় স্থাপত্যের সমন্বয়ে গড়া এই জায়গাটি একসময় ছিল আড্ডা, রাজনীতি আর বিনোদনের কেন্দ্রবিন্দু। আজ আমরা এসেছি আপনাদের সেই সোনালী দিনগুলোর ঝলক দেখাতে। ভ্রমণের সাথে সাথে আমরা জানব এর ইতিহাস আর দেখব কেমন করে সময় স্রোতে প্রাসাদটি আজও তার গৌরব ধরে রেখেছে, এবং ভিডিও শেষে দেখব এই জায়গাটার আমাদের দৃষ্টিতে ওভারঅল রেটিং। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঢাকার যে কোনো প্রান্ত থেকে যাত্রাবাড়ীগামী বাসে উঠে অথবা গুলিস্তান নেমে সেখান থেকে টিকাটুলি যেতে হবে। সবচেয়ে ভালো হয় যাত্রাবাড়ি অথবা গুলিস্তান থেকে রিক্সা নিলে। রিক্সাওয়ালাকে টিকাটুলি রোজ গার্ডেন বললেই নিয়ে যাবে আপনাদের এই প্রাসাদে। আবার অনেকে এই প্রাসাদকে হুমায়ুন সাহেবের বাড়ি নামেও চিনে। ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের এক নতুন ধনী ব্যবসায়ী। সাধারণ পরিবার থেকে উঠে আসার কারণে ঢাকার প্রভাবশালী অভিজাত পরিবারগুলো তাকে খুব একটা গুরুত্ব দিত না। জনশ্রুতি আছে একবার বলদা গার্ডেনের এক অনুষ্ঠানে তিনি অপমানিত হয়ে চলে আসেন। এরপরই তিনি নিজস্ব একটি বাগান বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নেন। 1931 সালে পুরান ঢাকার ঋষিকেশ রোডে তিনি নির্মাণ শুরু করেন রোজ গার্ডেন। প্রচুর গোলাপের গাছ লাগানো ছিল বলে এটির নামকরণ করা হয় রোজ গার্ডেন। তবে বাড়িটি পুরোপুরি শেষ হওয়ার আগেই আর্থিক সংকটে পড়ে তিনি 1937 সালে এটি বিক্রি করতে বাধ্য হন। এটি বিক্রি করেন খান বাহাদুর আব্দুর রশিদের কাছে। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে রাখা হয় রশিদ মঞ্জিল। আব্দুর রশিদের মৃত্যুর পর তার বড় ছেলে কাজী মোহাম্মদ বশির এই প্রাসাদের মালিক হন। 1970 সালে বেঙ্গল স্টুডিও ভাড়া নিলে এখানে জনপ্রিয় বাংলা চলচ্চিত্র হারানো দিনের শুটিং হয়। সে সময় এটি হুমায়ুন সাহেবের বাড়ি নামেও পরিচিতি পায়। 1989 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনটিকে সংরক্ষিত হিসেবে ঘোষণা করে। দীর্ঘ আইনি জটিলতার পর মালিকানা আবার কাজী আব্দুর রশিদ পরিবারের কাছে ফিরে যায়। অবশেষে 2018 সালে বাংলাদেশ সরকার প্রায় 332 কোটি টাকায় রোজ গার্ডেনের অধিগ্রহণ করেন, এবং সর্বশেষ 2025 সালের জুলাই সংস্কার কাজ শেষে বর্তমানে এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। দর্শনার্থীরা জনপ্রতি মাত্র 30 টাকা দিয়ে প্রবেশ করতে পারবেন এই ভবনটিতে অথবা এই প্রাসাদটিতে। 22 বিঘা জমির উপর গড়ে ওঠা রোজ গার্ডেন প্যালেসের আয়তন প্রায় 7000 বর্গফুট এবং উচ্চতা প্রায় 45 ফুট। এটি 6টি মজবুত স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। প্রতিটি স্তম্ভে লতাপাতার মনোমুগ্ধকর নকশা খোদাই করা। পুরো প্রাসাদে করিন্থীয় ও গ্রিক স্থাপত্য শৈলের প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। নিচতলায় রয়েছে একটি প্রশস্ত হলরুম ও 8টি আলাদা কক্ষ। উপরতলায় রয়েছে একটি হল ও 5টি কক্ষ। একসময় প্রাসাদ প্রাঙ্গণে একটি ঝর্ণা ছিল, বর্তমানে তা বন্ধ থাকলেও এর নিদর্শন এখনও চোখে পড়ে। সামনের বাগানে মার্বেল পাথরে নির্মিত কয়েকটি দৃষ্টিনন্দন ভাস্কর্য শোভা পাচ্ছে। তবে যে গোলাপ বাগানের কারণে বাড়ির নামকরণ করা হয়েছিল সেই বাগানটি আর টিকে নেই। রোজ গার্ডেন প্যালেসের রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। দর্শনার্থীদের জন্য এটি প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে, তবে সোমবার এটি অর্থ দিবস বন্ধ থাকে। এখন আমরা দেখব জায়গাটির আমাদের দৃষ্টিতে ওভারঅল রেটিং। আমরা মূলত যাতায়াত, ঘুরে বেড়ানোর জন্য কতটা পারফেক্ট এবং আশেপাশের পরিবেশের উপর নির্ভর করে রেটিং করেছি আমাদের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে, এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।